আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী দেখেন তো ওমর কেমনে কোরআনের স্পর্শে আসার কারণে কেমনে আমার আল্লাহ তার দামটা বাড়ায়া দিল, জাহান্নামী থেকে কেমনে আমার আল্লাহ জান্নাতের ঘোষণা দিল। এই ওমর আবু জাহেলের সাথে কন্টাক্ট করিয়া আল্লাহ নবীর কল্লা এনে দেওয়ার কথা বইলা এই ওমর বাড়ির মধ্যে রওনা দিলেন। বাড়ির মধ্যে যাইয়া তার বিবিরে ডাক দিয়ে বলেন, বিবি গো, আর কইরো না দেরি, জলদি করো, তাড়াতাড়ি আমার তরবারিটা দাও, আমার তরবারিতে তুমি বিষাক্ত বিষগুলো মিশাইয়া দাও। এবার বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, কেন কেন আপনি তরবারি নেবেন কেন? এই তরবারির মধ্যে আবার বিষাক্ত বিষগুলো আপনি কেন মিশাবেন? এই তরবারি দিয়ে আপনি কাকে মারার জন্য যাবেন? এবার ওমর ডাক দিয়ে বলেন, বিবি রে, তুমি কি জানো আমার লিডার আবু জাহেল আমারে বলছে আমি যদি নবী মুহাম্মদের কল্লাটা কেটে এনে দিতে পারি তাহলে আমারে 100টা লাল উট উপহার দিবে। ও বিবি, তুমি কি জানো আমি রাতারাতি কোটিপতি হইয়া যাব, আমি রাতারাতি অনেক টাকার মালিক হইয়া যাব। আমি নবী মুহাম্মদের কল্লা কেটে এনে আমার লিডার আবু জাহেলের কাছে দিব। এই কথা শুনিয়া ওমরের বিবি কান্না করে আর মনে মনে চিন্তা করে, নবী মুহাম্মদের মতো ভালো মানুষ আর এই জগতে কেউ হতে পারে না। আমার স্বামী কেমনি একটা নিরীহ লোককে মাইরা ফেলবে কিছু টাকার লোভে, কিছু সম্পত্তির লোভে। এবার বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, তাহলে কি আপনি আজকে যাবেন নাকি কালকে যাবেন? বলে না, আজকে আমি রাতের বেলায় ঘুমাবো, কাল সকাল বেলায় আমি নবী মুহাম্মদ রে মারার জন্য যাব। এই হারা গাছের যুবক দেখো না ওমর কেমনে আল্লাহর নবীরে মারতে গেল। এবার ওমর যখন রাতের বেলা ঘুমাইছে, সকাল বেলা যখন উঠে ফ্রেশ হইয়া যখন বিছানার কাছে আসছে, আসার পরে দেখি তার বিবির চোখে পানি। ওমর ডাক দিয়ে বলেন, বিবি রে, তোমার চোখে কেন পানি দেখা যায়? তুমি কেন কান্না করো? এবার বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনি কি জানেন আমি একটা স্বপ্ন দেখছি? বলে, তুমি কি এমন স্বপ্ন দেখলা যার কারণে তুমি কান্না করো? এবার বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আপনি নবী মুহাম্মদরে মারার জন্য গেছেন, কিন্তু আমার আল্লাহ নবী মুহাম্মদের মাধ্যমে আপনারে কালেমা পড়ে মুসলমান বানায়া দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা শুনিয়া ওমর বলে, দিলাটো মনটা খারাপ করিয়া আজকে আমার সকালটাই নষ্ট হয়ে গেল না। আজকে আমি নবী মুহাম্মদ রে মারার জন্য যাব না, আমি আগামীকাল সুন্দর একটা মনমানসিকতা নিয়ে যাব। এবার যখন তারপরের দিন ওমর যখন তরবারিটা নিয়ে আল্লাহর নবীরে মারার জন্য রওনা দিলেন, ইতিমধ্যে ওমর নজর করে তাকিয়ে দেখে তার বাড়ির রাখালটা কান্না করে। ওমর ডাক দিয়ে বলো, রাখাল রে, তুমি কেন কান্না করো? তোমার কান্নার কারণটা জানতে চাই। রাখাল ডাক দিয়ে বলেন, ওমর, আপনি কি জানেন আজকে 2 দিন ধরে আপনার বাড়ির উটগুলো কোনো খাবারে মুখ দেয় না, আপনার বাড়ির উটগুলো পানির মধ্যে মুখ দেয় না, শুধু উটগুলো চোখের পানি ছেড়ে কান্না করে। ওমর ডাক দিয়ে বলে, দেখি তো দেখি, খাবারটা আমার হাতে দাও, আমি নিজেই ওমরের কাছে নিয়ে যাইব। এবার যখন ওমর খাবারটা নিয়ে উটের সামনে গেলেন, উটের মুখের মধ্যে যখন খাবারটা লাগায় দিলেন, উট খাবার থেকে মুখটা ফিরিয়ে নিল। আবার যখন আগায় দিলেন, আবার মুখটা ফিরিয়ে নিল। এবার উট ডেকে ডেকে বলে, আল্লাহ গো,
ও মালিক আমার জবানটা আপনি খোলাইয়া দেন। আমি ওমরকে বলতে চাই আমরা পশু হয়ে নবী মোহাম্মদ রে চিনলাম, আর এই ওমর মানুষ হইয়া নবী মোহাম্মদ রে চিনল না। এ বন্ধু এইবার যখন উঠ খায় না, ওমর ডাক দিয়ে বলে তোমরা যদি না খাও আমাদের কোনো আপত্তি নাই, তোমাদের থেকে আমার আরো ভালো ভালো 100টা লাল উট উপহার আমার লিডার আবু জাহেল আমারে দিবে। আমি গেলাম নবী মুহাম্মদের কল্যাণের জন্য। এবার যখন ওমর রওনা দিলেন নবী মুহাম্মদকে মারার জন্য, বন্ধু এবার যাইতে যাইতে ওমরের বন্ধুর সঙ্গে দেখা হইয়া গেল। ওমরের বন্ধু ডাক দিয়ে বলেন ওমর এত রাগ হইয়া তরবারি নিয়া তুমি কাকে মারার জন্য যাও? এবার তার বন্ধু নাইব ডাক দিয়া বলেন ওমর তুমি কাকে মারার জন্য যাও আমার একটু বলো না। এবার ওমর ডাক দিয়ে বলে বন্ধু তুমি কি জানো আল্লাহর নবী মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি লাগাইয়া দিচ্ছে। এই মুহাম্মদ আর বেশিক্ষণ বাড়ির মধ্যে রাখা যাবে না। এই মুহাম্মদ আর এই সমাজে এই গ্রামে এই দেশের ভিতরে রাখতে দেওয়া যাবে না। এই মুহাম্মদ মারতে হবে। তাই আমার লিডার আমার 100টা লাল উপহার পুরস্কার দিবে যদি আমি নবী মুহাম্মদের কল্লাটা এনে দিতে পারি। এবার তার বন্ধু ডাক দিয়ে বলেন ওমর তুমি কি জানো তুমি যেই নবী মুহাম্মদরে মারার জন্য যাও ওই নবী মুহাম্মদের হাতে হাত রেখে তোমার নিজের বোন আর দুলাভাই কালেমা পড়ে মুসলমান হয়ে বাড়ির মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ প্লিজ কেউ কোনো দিকে নজর নাই। আরে যুবক আমার কলিজার টুকরা মুরব্বী দেখেন না দেখেন ওমর কেমনে জিরো থেকে হিরো হইয়া গেল। এবার ওমর এই কথা শোনার পরে তার মাথা গরম হইয়া গেল, তার চুলগুলো খাড়া হইয়া গেল। ওমর ডাক দিয়ে বলেন বন্ধু তোমার কথা যদি সত্য হয় আমি আমার বোনের বিচার করব। এবার ওমর রওনা দিলেন তার বোনের বাড়ির দিকে। তার বোনের বাড়ির দরজার মধ্যে যখন যে আঘাত করলেন বোন ও বোন দরজাটা খোলো। এবার তার বোন দরজাটা খুলে দিলেন আর নজর করে দেখে তার ভাই ওমরের চুলগুলো খাড়া হইয়া গেছে, শরীরটা লাল হইয়া গেছে, হাতের মধ্যে তরবারি। ওমর প্রচন্ড রাগ হইয়া গেছে। এবার তার বোন ডাক দেবেন ভাই ওমর তুমি আমার বাড়ির মধ্যে কেন আসছ? ওমর ডাক দিয়ে বলেন বোন আমি শুনলাম তুমি নাকি নবী মুহাম্মদের হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হইয়া গেছ। বলে হ্যাঁ ভাই তুমি ঠিকই শুনেছ, আমি নবী মুহাম্মদের হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হইয়া গেছি। এবার ওমর ডাক দিয়ে বলে বোন রে এখনো সময় আছে, নবী মুহাম্মদের কালেমাটা ছাইরা দে, তুমি আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি লাগাইও না। তার বোন ডাক দিবেন ভাইয়া আমি যেই নবীর হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, আমার যদি জীবনও চলে যায় আমি এরপরও ইসলাম ধর্ম বাদ দিতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার ওমর তার একটা চাবুক বাইর করিয়া তার বোনের গায়ে আঘাত শুরু করলো। বন্ধু মেয়ে মানুষের শরীর একটু নরম, এই শরীর ফেটে ফেটে ফিনকি ফিনকি রক্ত বের হয়। তার বোন ডাক দেবেন ভাই ওমর আমার এইভাবে মারিও না, আমি এখনো তোমারে পরিষ্কার করে জানায় দিতে চাই আমাকে যদি তোমার হাতে তরবারিটা আছে এই তরবারিটা যদি তুমি আমারে মারিও ফেলো, তুমি যদি আমারে জবাই করে ফেলো, তুমি যদি আমার দুনিয়া থেকে বিদায় করে দাও, এরপর আমি নবী
মুহাম্মাদের ধর্ম থেকে বেরিয়ে আসতে পারবো না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কালিমার মালা মোরা গলায় পড়েছি, বলেন কালিমার মালা মোরা। আসবে যত বাধা বিঘ্ন, আসবে যত বাধা বিঘ্ন মাওলা মোরা মেনে নিয়েছি। কালেমার মালা মোরা গলায় পড়েছি, বলেন কালিমার মালা মোরা গলায় পড়েছি। রা বাবাজি লম্বা চূড়া কোনো আলোচনা নয়, কেউ এদিক সেদিক নজর দিবেন না। আসেন বন্ধুরে, আমি আপনাদের সামনে কোরআন থেকে মহামূল্যবান কিছু তথ্য দিয়ে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিব। রে বন্ধু, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিলেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, যেই মানুষগুলো আমি আল্লাহর আহ্বানে সাড়া দিবে, আমি আল্লাহর ডাকে সাড়া দিবে, এই বান্দা বান্দিগুলোকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে একটা পুরস্কার দেব। কবর জগতে ওই বান্দা বান্দিদেরকে আমি আরো একটা পুরস্কার দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রে বাবাজি রংপুর হারা গাছের যুবক ভাইরা কেউ কোনো দিকে নজর নাই। আসেন বন্ধুরে, আমার আল্লাহ রব্বুল আলামিন এক নম্বরে দুনিয়ার জমিনে মানুষগুলোরে পুরস্কার দিবে। এই বান্দা বান্দির জিন্দেগির সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আরে যুবক দেখো না, আজকে তুমি আমি দুনিয়ার জমিনে কত গুনার মধ্যে লিপ্ত আছি। যুবক আমার আল্লাহ ডাক দিয়া বললেন, যেই মানুষগুলো আমি আল্লাহর আহ্বানে সাড়া দিবে, আমি আল্লাহর ডাকে যেই বান্দা বান্দিগুলো সাড়া দিবে, এই বান্দা বান্দির এক নম্বরে আমি আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। দুই নম্বরে আমি আল্লাহ ওই বান্দা বান্দিরে জান্নাত নামক উপহারটা দিয়ে দেব। রে বন্ধু রংপুরের যুবক ভাইরা, হারাগাছ এলাকার মুরব্বী বাবাজিরা, দেখেন তো বাজান দিলটা নরম হয়নি। আজকে এই মাহফিলটা আপনার জীবনটা পরিবর্তন করতে পারেনি। আমার বন্ধুরি, এই দুনিয়া থাকার জায়গা নয়। এই দুনিয়াতে আপনার আমার দাদা ছিল, আজকে তারা নাই। আপনার আমার অনেকের বাবা তারা দুনিয়ার মধ্যে ছিল, আজকে তারা অন্ধকার কবরে চইলা গেছে। আজ থেকে 100 বছর পর আমি আপনি কেউ এই দুনিয়ার জমিনে থাকতে পারবো না। আপনার আমার নামটা নেওয়ার মতো আর কোনো মানুষ এই দুনিয়ার জমিনে থাকবে না। আরে বাবাজি, যেই সন্তানের জন্য আপনি আজকে হারাম খাইলেন, যেই সন্তানের জন্য আপনি সুদ খাইলেন, যেই সন্তানের জন্য আপনি ঘুষ খাইলেন, যেই সন্তানের জন্য আপনি হারাম হালাল বিবেচনা করলেন না, যেই সন্তানের জন্য আপনি দামি দামি ফ্ল্যাট তৈরি করলেন, যেই সন্তানের জন্য আপনি বিঘা বিঘা সম্পত্তি তৈরি করলেন, যেই সন্তানের জন্য আপনি আমি দামি গাড়ি ক্রয় করে রাখলাম, আপনি আমি মারা যাওয়ার পরে আপনার আমার সন্তান আপনার আমার সাদা প্যাকেট কইরা ওই অন্ধকার কবরের মধ্যে রাইখা আসবে। বাবাজি, ওই অন্ধকার কবর কিন্তু ভালো জায়গা নয়, ওই অন্ধকার কবর কিন্তু শান্তির জায়গা নয়। ওই অন্ধকার কবর
ডাক দিয়া বলে, দুনিয়ার মধ্যে যেই লোকটার আমল ভালো, দুনিয়ার মধ্যে যেই লোকটার ঈমান মজবুত, আমি কবর ওই ব্যক্তির জন্য ভালো। যেই লোকটার দুনিয়ার মধ্যে ঈমান ভালো নাই, আমল ভালো নাই, ওই লোকটার জন্য আমি কবর একটা জাহান্নামের টুকরা। এই জন্য যুবক, ওই কবর কিন্তু ভালো জায়গা নয়। ওই কবরে আপনি আমি যদি গুনাহ লইয়া যাই, ওই কবরের দুই পাশের মাটি আপনার আমার দেহটারে চাপ দেওয়া শুরু করবে। আপনার আমার দেহর পাঁজরগুলি মুরব্বী বাবাজি ভেঙ্গে পাউডারের মতো গুঁড়া কইরা দিব। 6 দিনের মাথায় আপনার আমার হাতের নখগুলো খুলিয়া যাবে। 9 দিনের মাথায় আপনার আমার মাথার চুলগুলো পচিয়া যাইবে। এই জন্য যুবক, হায়াতের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমি জানি না কার জন্য জানি এই হারা গাছের ভিতরে সাদা কাপড় দোকানের মধ্যে চইলা আসছে। আমি জানি না কোন লোকটার জন্য জানি বাঁশ বাগানে বাঁশগুলো দাঁড়িয়ে আছে। আমি জানি না কার জন্য জানি কবরের মাটি খানা বাইনা হইয়া আছে। রে কলিজার টুকরা যুবক, কেন আল্লাহরে ভুইলা, নবীর সুন্নাহ ভুইলা কেন তুমি আজকে দুনিয়ার রং তামাশার মধ্যে মজাইলা? যুবক, হায়াতের কিন্তু কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমি একদিন এই সিরাজগঞ্জ সফর করে বাড়ি আসতেছিলাম। আমি নজর করে তাকিয়ে দেখলাম একটা সুজুকি গাড়ির মধ্যে 2টা যুবক যাচ্ছিল। যাইতে যাইতে হঠাৎ একটা ট্রাকের সাথে তাদের সংঘর্ষ হলো। এই 2টা যুবক মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে একটা যুবকের হাতটা একবারে খণ্ড বিখণ্ড হয়ে গেল। এই যুবক মরা মুরগির মতো লাফাইতে লাফাইতে কিছুক্ষণের মধ্যে এই যুবকটা দুনিয়া ছেড়ে চলে গেল। যুবক, বন্ধু, তোমার আমার মতো কত যুবক অল্প বয়সে দুনিয়ার জমিন ত্যাগ করলো। যুবক, একটু খালি কবর নিয়ে চিন্তা করো না। এই দুনিয়ার জমিনে আপনি যদি বিপদের মধ্যে পড়েন, আপনি যদি আপনার বাড়ির মধ্যে আগুন লাগে, আপনি 999 কল দিলে ফায়ার সার্ভিস এসে আপনার বাড়িতে আগুন নিভাবে। আপনি যদি রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া পইরা যান, আশেপাশের মানুষ আপনার ধইরা গাড়ির মধ্যে মেডিকেলের মধ্যে পৌঁছায়া দিবে। আপনার যদি সাপে কামড় মারে, আপনার এলাকার লোকেরা, আপনার নিজের আত্মীয় স্বজন আপনারে ধইরা যাবে, আপনারে উদ্ধার করার বাঁচানোর চেষ্টা করবে। কিন্তু যুবক, ওই অন্ধকার কবর কিন্তু ভালো নয়। ওই অন্ধকার কবরে যদি তুমি আমি গুনাহ লইয়া যাই, ওই কবরে কেউ আমাদেরকে বাঁচাতে আসবে না। ওই কবরে কেউ আমাদেরকে আর বাঁচাতে আসবে না। বাজান, আল্লাহর একজন ওলি, তার নাম হচ্ছে রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি কবরের ভয়ে প্রতিদিন কান্না করে। কান্না করতে করতে 4 চক্ষুটা অন্ধ করিয়া ফেলছে। তার মুরিদেরা ডাক দিয়া বলেন, হুজুর
হুজুর আপনি কেন কবরের ভয়ে কান্না করতে করতে চোখটা অন্ধ করিয়া ফেলছেন? ও হুজুর আপনি কি কবরের আযাব নিজের চোখে দেখছেন না শুই না কান্না করেন? রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, আমার মুরিদেরা তোমরা শোনো, আমি কবরের আযাব শুই না কাঁদি না। আমার আল্লাহ আমার স্বয়ং আমার নিজের চোখে কবরের আযাব দেখাইছে। এবার মুরিদেরা ডাক দিয়া বলেন, হুজুর আপনি কেমনে কবরের আযাব দেখলেন আমাদেরকে একটু বর্ণনা করেন। এবার রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, মুরিদেরা শুনো, আমি একদিন একটা সফরে যাইতেছিলাম, যাইতে 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 হঠাৎ একটা কবর আমার চোখের সামনে পইরা গেল। ওই কবরের পাশে দাঁড়াইয়া আমি চোখটা বন্ধ করে একটা সূরা তেলাওয়াত করলাম। করার পরে আমি আমার রবের দরবারে দুইটা হাত যখন বাড়িয়ে দিলাম, আমি একটু অনুভব করলাম ওই কবরের ভিতর থেকে কেমন জানি একটা গরম বাতাস আমার শরীরের মধ্যে লাগলো। আমার শরীরের পশমগুলো মুচড়াইয়া গেল। আমার এই আর গরম বাতাসটা সহ্য হইল না। আমি সঙ্গে সঙ্গে আরশের মালিককে ডাক দিলাম, ও মালিক, ও আল্লাহ, আমি আপনার একজন বান্দা, আমি দেখতে চাই এই কবরের মুদ্রাটা কেমন আছে, আমি দেখতে চাই এই কবরের মুদ্রাটা কেমনে আযাবে আছে না শান্তিতে আছে। ও আল্লাহ আপনি আবার মারিফতি চক্ষু দুইটা খুলিয়া দেন। আমার আল্লাহ ওলির দোয়াটা কবুল করলেন। আমার আল্লাহ তার মারিফতি চক্ষু দুইটা খুলিয়া দিলেন। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি তার মুরিদদের ডাক দিয়ে বলে, মুরিদেরা তোমরা শুনো, আমি আমার মারিফতি চক্ষু দুইটা মেলিয়া নজর করে দেখি এই কবরের মুর্দার শুইয়া আছি, আর কবরের বিষধর সাপগুলি এই মুর্দারটার হাতের মধ্যে কামড় দেয়, আবার তার হাতের মাংসগুলো দাঁত দিয়ে খুলিয়া নিয়ে আসে, আবার পায়ের মধ্যে কামড় দেয়, পায়ের গোশতগুলো খুলিয়া নিয়ে আসে। এইভাবে তার গোটা বডিতে সাপ শুধু কামড় মারি আর গোশতগুলো খুলিয়া নিয়ে আসে। শুধু তাই নয়, তার নাকের একটা ছিদ্র দিয়া ডুইগা মাথার মগজগুলো ছিন্ন বিচ্ছিন্ন কইরা আরেকটা নাকের ছিদ্র দিয়া বের হয়ে আসে। এই কবরের মুর্দা শুধু চিৎকার দিয়ে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি আমারে বাঁচান, আপনি আমার একটু আযাব থেকে বিরত রাখেন। এ যুবক, কোন দুনিয়ার মায়ায় পইরা তুমি আজকে আল্লাহরে ভুইলা গেলা? কোন দুনিয়ার মায়ায় পইরা তুমি আজকে নবীর আদর্শ ভুইলা গেলা? এ বাজান, ওই অন্ধকার কবরে যাওয়ার পরে তোমারে প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে? এ যুবক, আজকে অনেক যুবকেরা আছে দেখবেন আর্জেন্টিনার মেসিরে ফলো করে, আজকে অনেক যুবকেরা আছে দেখবেন ব্রাজিলের নেইমাররে ফলো করে, আজকে অনেক যুবকেরা আছে বিভিন্ন হলিউড বলিউড নায়ক নায়িকা তারকাদেরকে ফলো করে, বিভিন্ন টিকটকারদেরকে ফলো করে। এ যুবক, যেই নায়কটারে তুমি ফলো করলা, তার মতো করে চুলের স্টাইল করলা, তার মতো করে দাড়ি আর মোজ তুমি কাটলা, তার মতো করে তুমি সিরা সিরা প্যান্ট পরলা। এ যুবক, তুমি কি জানো মদিনাওয়ালা নবীর চরিত্রের মধ্যে কোনো ভেজাল নাই?
আমার আল্লাহ নবীর চরিত্র উন্নত মাপের চরিত্র দিয়ে পাঠাইছে। আমার আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার নবীর চরিত্রকে উন্নত মাপের চরিত্র করে পাঠাইলাম। যুবক, আজকে তুমি কেন নবীর আদর্শ বাদ দিয়া কেন তুমি আজকে ইহুদি কালচারদেরকে ফলো করো? কেন তুমি আজকে জাহান্নামীদেরকে ফলো করো? যুবক, তুমি যদি নবীর ফলো করতে পারো, আমার আল্লাহ তোমারে জিরো থেকে হিরো বানায় দিবে। আমার আল্লাহ তোমার জীবনটা শান্তময় করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? ভুল 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 সব বইয়ের মধ্যে ভুল, ভুল 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 সব মানুষের মধ্যে ভুল। ভুল সারা একজনই, তিনি মুহাম্মদ রাসূল। মারহাবা বলেন। বাগানে আছে বেলি, আরো আছে গোলাপ, পানির উপর ভাসছে জাতীয় শাপলা ফুল। ভুল 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 সব মানুষের মধ্যে ভুল। ভুল সারা একজনই, তিনি মুহাম্মদ রাসূল। মারহাবা বলেন। এই জন্য যুবক, আসো না আসো না, নবীর ফলো করা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর জন্য, গোটা বিশ্বের মানুষের জন্য হুদাল্লিন নাস দ্বারা মানুষ হিসাবে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছে। আমার আল্লাহ এই মানুষগুলোরে আমার নবীকে পাঠাইয়া দিয়েছেন সকলের জন্য রহমত। আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। The perfect most successful personalities of the world, আমার আল্লাহ গোটা বিশ্ববাসীর জন্য আমার নবীজিকে রহমত করে পাঠাইলেন। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। মারহাবা। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি রাখলেন হাবিবে রাসূল। আরে সেই নবীকে না মানিলে, সেই নবীকে না বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। মারহাবা বলে। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরি, এ বাজান দেখেন তো, কোরআন মানলে, আমার নবীর সুন্নাহ মানলে আমার আল্লাহ কেমনে জিরো থেকে হিরো বানায় দেয়। আল্লাহ বললেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এ বাজান আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুরি, আলিফ লাম রা হরফে মুকাত্তাত, এই তিনটা অক্ষরের শব্দ বাংলার জমিনে কোনো বক্তা, মুফতি, মুহাদ্দিস কেউ বলতে পারবে না। এই তিনটা অক্ষরের অর্থ যিনি জানেন বলেন তো বাজান তিনি কে? আল্লাহ বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার কিতাব, যেই বান্দা বান্দিগুলি আমার কিতাবের প্রতি আসবে, আমার কিতাব মানবে, আমি আল্লাহ ওই ব্যক্তিকে আলোয় আলোকিত বানিয়ে দিব। ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ অন্ধকার পথ থেকে আলোর পথে আনিয়ে দিব। রে বন্ধু, আজ থেকে বহু বছর আগে মানুষগুলো যখন পাপাচারের মধ্যে লিপ্ত ছিল, মানুষগুলো যখন অন্যায় বেবিচারের মধ্যে লিপ্ত ছিল, মানুষগুলো যখন গাছের পূজা, মাছের পূজা, কেউ বা লিঙ্গের পূজা, নানান মানুষগুলি নানান পূজায় আসক্ত ছিল, ওই অন্ধকার যুগে আমার আল্লাহ রব্বুল আলামিন অসভ্য মানুষগুলোকে সভ্য মানুষে পরিণত করার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্রবান আদর্শবান মানুষ গড়ার জন্য আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে দুইটা রহমত নাজিল করলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এক নম্বরে আমার নবীরে পাঠায় দিলাম, দুই নম্বরে আমার নবীর উপরে 30 পারা নূর নামক আমি আল্লাহ কোরআন পাঠায় দিলাম। যেই বান্দা বান্দিগুলি আল্লাহ নবীরে ফলো করবে, দুই নম্বরে যারা কিতাব পড়বে, কিতাব অনুযায়ী নিজের জীবন গঠন করবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিগুলোকে জিরো থেকে হিরো বানায়া দেব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার হারা গাছের যুবক, এ বন্ধু দেখো না দিলটা নরম হয়নি? আজকের এই বয়ানটা তোমার জীবন পরিবর্তন করতে পারেনি বাবাজি। আমার দিন সাক্ষী দিচ্ছে আজকের এই মাহফিলটা আমার আল্লাহর দরবারে কবুল হইয়া যাবে। আজকের এই মাহফিলটা আমার আল্লাহ কবুল করিয়া নিবে। এই জন্য বাজান কেউ উঠাউঠি করবেন না, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। আপনার কবরে আপনি যাবেন, আমি মাওলানার কবরে আমি যাব। আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আমারে দেওয়া লাগবে। এই জন্য যুবক, এই জন্য মুরব্বী বাবাজিরা কেউ উঠাউঠি করবেন না। আসেন বন্ধুরে, দেখেন তো দেখেন এই কিতাব মানলে কেমনে আমার আল্লাহ জিরো থেকে হিরো বানায়া দেয়। আল্লাহ নবীর একজন সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, ওই সময় আবু জাহেলের দলের গ্রুপের লোক ছিল। একদিন আবু জাহেল তার সকল দলের লোকদেরকে ডাক দিল। ডাক দেওয়ার পরে বলে, এ তোমরা কে আসো? নবী মুহাম্মদের কল্লাটা আমার এনে দিতে পারবা? কারণ নবী মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মে চুনকালি লাগায় দিচ্ছে। সে তার ধর্মের স্লোগান সে প্রচার করে বেড়াচ্ছে, তার এক আল্লাহর প্রশংসা করে, সে নিজেকে নবী হিসাবে সম্বোধন করে। এই মুহাম্মদ আমাদের দলের লোকদেরকে তার দলে নিয়ে যাচ্ছে। এই মুহাম্মদরে আর বেশি দিন এই দুনিয়ার মধ্যে বেঁচে রাখা যাবে না। তোমরা কে আসো? নবী মুহাম্মদের কল্লাটা আমারে এনে দিতে পারবা? যে আমারে নবী মুহাম্মদের কল্লাটা এনে দিতে পারবা, তার জন্য আমার পুরস্কার আছে। ওখানে যত কাফের বসে আছে সবাই ডাক দিয়া বলে, নবী মুহাম্মদের কল্লা কেটে এনে দিতে পারলে আমাদের জন্য কি পুরস্কার আছে আমারে একটু জানাইয়া দাও। আবু জাহেল ডাক দিয়ে বলে, আমার দলের লোকেরা
তোমরা কি জানো যে নবী মুহাম্মদের কল্লা কেটে এনে আমার হাতে ধরায় দিতে পারবা, আমার কদমের কাছে এনে ফালায় রাখতে পারবা, আমি তাকে 100টা লাল উট উপহার দেব। বন্ধু, ওই সময় কিন্তু লাল উটের অনেক দাম ছিল, কিন্তু এই কথা শোনার পরে কোনো মানুষ মাথা উঠায় না, কোনো মানুষ মাথা নড়ায় না, কেউ হাত তুলে দেখায় না আমি নবী মুহাম্মদের কল্লা কাটব। কিন্তু এক কন্যার থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা তুললেন, ও লিডার, আমি আছি নবী মুহাম্মদের কল্লাটা কেটে আনব। আপনি বলেন, আপনি আমার স্বীকৃতি দেন, আপনি আমার স্টাম্পে লিখে দেন, আমি যদি নবী মুহাম্মদের কল্লাটা আপনারে কেটে এনে দিতে পারি, আপনি আমার 100টা লাল উট উপহার দিবেন। এবার আবু জাহেল ডাক দিয়ে বলেন, ওমর, আমি তোমারে কথা দিলাম, আমি তোমারে লিখিত দিলাম, তুমি যদি নবী মুহাম্মদের কল্লাটা 3 দিনের মাথায় আমারে এনে দিতে পারো, আমি তোমারে 100টা লাল উট উপহার দিব। আরে বাবাজি, এবং দেখেন না কোন ওমরকে আমার আল্লাহ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসলেন, কোন ওমরকে আমার আল্লাহ জিরো থেকে হিরো বানাইলেন। যেই ওমর একজন ডেঞ্জারাস লোক ছিল, কথার সাথে বেশি ছুরি চলতো, যেই ওমর কথায় কথায় মানুষরে হত্যা করত, এমন একটা মানুষের আমার আল্লাহ কোরআনের ছায়া তলে আনার কারণে এই ওমরকে আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকলে পড়ে তোমার আমার জীবনের গুনাহ হইব মাফ। জোরে বলেন না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরা যুবক, এখানে যে কলিজার টুকরা যুবকরা বসে আছে, যুবক, তোমাদেরকে আমি 1 নাম্বার বলে দিয়ে যাই, যুবক, তুমিও যুবক, আমিও যুবক। বন্ধুরি, হায়াতের কোনো গ্যারান্টি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই জন্য যুবক, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ বাদ দেওয়া যাবে না। আজকে অনেক যুবকেরা আছে ফজর পড়ে না, 8টা পর্যন্ত ঘুমায়। অনেক যুবকেরা আছে জোহরের নামাজ পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না। এরকম যুবক আছে না নাই? আর জোরে জোরে বলেন আছে না নাই? আজকে আমাদের সমাজে দেখবেন 5 প্রকার নামাজি আছে। জোরে বলেন কয় প্রকার? আরো জোরে বলেন কয় প্রকার? 1 প্রকার দেখবেন শুকুর আলী, যারা শুধু শুক্রবার করে নামাজ পড়ে। এরকম মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শনিবার নাই, রবিবার নাই, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার নাই, কিন্তু শুক্রবার দেখবেন টুপি খুঁজে আগে মসজিদে যাওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এই নামাজি হচ্ছে শুকুর আলী নামাজি। দেখবেন অনেকে আছে শবে বরাত আলী নামাজি, দেখবেন শবে বরাতের রাত্রিতে কাউকে না পাইলে ওকে পাবেন। কথা বলেন ঠিক কিনা? বাকি সারা বছর কোনো নামাজের খোঁজ খবর নাই। আরেক দল আছে শবে কদর আলী, দেখবেন শবে কদর রাত্রিতে এই লোকটা সারা জায়গা, কিন্তু আবার ফজরের সময় ফজর নামাজ না পড়ে ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন আরেক শ্রেণীর নামাজি আছে যারা শুধু রমজান আলী, শুধু রমজান মাসে নামাজ পড়ে। এরকম মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? আরেক প্রকার আছে ঈদ আলী, সারা দেখবেন সারা বছরে শুধু 2 ঈদের নামাজ পড়ে, বাকি সারা বছর নামাজের কোনো খোঁজ খবর নাই। এরকম 5 প্রকার নামাজি আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার কলেজার টুকরা যুবক ভাইরা, এরা মুরব্বী বাবাজি, 5 প্রকার নামাজি হলে হবে না, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। ওই দুনিয়া থেকে আপনার একদিন অন্ধকার কবরে যাওয়া লাগবে। এ বাজার,
কিয়ামতের মাঠে আমার আল্লাহ সর্বপ্রথম বান্দাকে নামাজের কথা জিজ্ঞাসা করবে। এই জন্য কলিজার টুকরা যুবক, মুরব্বী, খবরদার 5 ওয়াক্ত নামাজ বাদ দেওয়া যাবে না। আমার বন্ধুরি, আজকে অনেক মুরব্বী আওয়াজে আছে, দেখবেন বয়স 80, 90, 60, 70 হয়ে গিয়েছে, কিন্তু এখনো বিড়ি খাওয়া ছাড়ে নাই। এরকম মুরব্বী আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজকে অনেক মুরব্বীরা দেখবেন বৃদ্ধ হয়ে গেছে, দাঁত নাই মুখের মধ্যে, এরপর দেখবেন গালগুলো চ্যাপ্পা হয়ে গেছে, তারপর বিড়ির পাঁচিলাটা পর্যন্ত টেনে খেয়ে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা তো বাংলাদেশ বিভিন্ন জায়গায় সফর করি, পাবলিক টয়লেটগুলোতে যাই, যাওয়ার পরে দেখবেন পায়খানা আছে এবং দেখবেন বিড়ির গন্ধটা বেশি এবং চারদিকে শুধু বিড়ির পাঁচিলাগুলো পড়ে আছে। আমার মন বলে এখানে পায়খানা করতে আসে না, বিড়ি খাইতে আসে। কথা বলেন ঠিক কিনা? আমি একদিন এক যুবককে জিজ্ঞাসা করলাম, যুবক, এই যে তোমরা বিড়ি খাও, পায়খানার মধ্যে গিয়ে এটা খাও কি ঠিক? বলে, হুজুর, পায়খানার মধ্যে না খাইলে পায়খানা ক্লিয়ার হয় না। কথা বলেন ঠিক কিনা? পায়খানার মধ্যে না খাইলে নাকি এদিকে পায়খানা পড়ে না, পায়খানা ক্লিয়ার হয় না। আচ্ছা যুবক, বলো, যেই জিনিসটা পায়খানার মধ্যে খাওয়া যায়, এই জিনিসটা আর যাই হোক হালাল হতে পারে? আরো জোরে বলেন, পারে? আমার কলিজার টুকরা যুবক ভাইরা, এরা যুবক, খবরদার, বিড়ি খাওয়া যাবে না, সিগারেট আমাদের মুখের মধ্যে নেওয়া যাবে না। আজকে অনেক মুরব্বীরা বলে, হুজুর, আপনি বিড়ির মজা কি বুঝবেন? একটা বিড়ি খাইলে 1 পোয়া দুধের স্বাদ পাওয়া যায়। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এক মুরব্বী আমারে বলে, হুজুর, আপনি বুঝবেন না, একটা বিড়ির মধ্যে যা স্বাদ আছে 1 পোয়া দুধের মধ্যে তা স্বাদ আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার মুরব্বী বাবাজিরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, এই বিড়ির মধ্যে আমাদেরকে মুখ লাগানো যাবে না। আমার যুবক বন্ধু, দেখো না, হিন্দু মারা গেলে হিন্দুর গায়ের মধ্যে আগুন লাগায় দেয়। তুমি মুসলমানের সন্তান হইয়া কেমনে নিজের মুখের মধ্যে জিন্দা থাকতে আগুন লাগাও? এই জন্য যুবক, খবরদার, আমাদেরকে বিড়ি খাওয়া যাবে না, আমাদের গাঞ্জা খাওয়া যাবে না, আমাদেরকে হিরোইন, ফেন্সিডিল খাওয়া যাবে না। যুবক, আজকে অনেক যুবকরা আছে অনলাইন মেগা ক্যাসিনো ক্রিকেজের মধ্যে হাজার হাজার টাকা বাজি লাগায়। আজকে অনেক যুবকরা আছে, দেখবেন আবাসিক হোটেলে গিয়া দেখবেন কিছু টাকা দিয়ে জেনার মধ্যে লিপ্ত হয়। যুবক, কিয়ামতের ময়দানে এই হাতগুলো সাক্ষী দিবে, এই পাগুলো আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। একটু কালেমা পড়েন, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আর আসক্ত থাকা যাবে না। যুবক, অনলাইন জুয়ার মধ্যে তুমি যদি আসক্ত থাকো, তোমার ইহকালও ধ্বংস, পরকালও ধ্বংস। এটা তোমার একটু লোভ দেখাইয়া তোমার হাজার হাজার টাকা নষ্ট করে দিবে, তোমার সংসারকে ধূলিসাৎ করে দিবে, তোমার মা বাবার কাছ থেকে তোমার আলাদা করে দিবে, তোমার জীবনটা তছনছ করে দিবে। এই জন্য যুবক, খবরদার, অনলাইন মেগা ক্যাসিনোর মধ্যে থাকা যাবে না। আগের যুগে মানুষ জুয়া খেলতো, এক সময় 8-9 জন বসে জুয়া খেলতো, মানুষ তাও দেখা পাইতো, অনেকে শরমের ভয়ে খেলতো না। কিন্তু আজকে এমন একটা সময় এসেছে, ইহুদিদের চক্রান্ত, দেখবেন একটা স্মার্টফোনের ভিতরে লক্ষ লক্ষ টাকা দামের জুয়া খেলা যায়, লক্ষ লক্ষ টাকা জুয়ার মধ্যে বিনিয়োগ করা যায়। এই জন্য যুবক,
আল্লাহরে ভয় করো। কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু হাতের জবান খুইলা দিবে, কিয়ামতের দিন আল্লাহ পায়ের জবানটা খুলিয়া দিবে, কিয়ামতের দিন আপনার মুখে আল্লাহ মোহর মারিয়া দিবে। ওই কিয়ামতের ময়দানে আপনার হাত আল্লাহরে ডেকে ডেকে বলবে, আল্লাহ গো, এই হাত দিয়া এই বান্দা একটা ক্লিকে 10,000 5,000 করে লাগাইছে, এই হাত দিয়া 2 হাত দিয়া সিগারেট টানছে, এই হাত দিয়ে মানুষের উপর জুলুম করছে, মানুষকে অন্যায়ভাবে পিটাইছে, এই হাত দিয়া লক্ষ লক্ষ টাকা সিঙ্গাসার করে মাইরা খাইছে, এই হাত দিয়ে এই যুবক হস্তমৈথুন করছে। যুবক, এই জন্য কলিজার টুকরা আমার যুবক ভাইরা, এই গুনাহগুলো আমাদেরকে করা যাবে না। কেউ যদি না দেখে বলেন তো দেখি একজন, তিনি কে? আরো জোরে জোরে বলেন, তিনি কে? আমার কলিজার টুকরা যুবক, এই জন্য যুবক খবরদার, জুয়ার মধ্যে আসক্ত থাকা যাবে না, ইহুদি কালচারদেরকে ফলো করা যাবে না। আজকে অনেক যুবকেরা আছে, দেখবেন রাতের বেলা ঘুমাইতে গেলে হিন্দি গান লাগাইয়া দেয়। অনেক যুবকরা আছে দেখবেন সেকা খাইয়া বেকা হইয়া স্যাড সং লাগাইয়া ঘুমায় আর কেঁদে কেঁদে বালিশ ভিজায়। এরকম যুবক আছে না নাই? জোরে জোরে বলেন, আছে না নাই? আমার কলিজার টুকরা যুবক, যেই মেয়েটার মায়ায় পইরা, যেই মেয়েটার কথায় কষ্ট পাইয়া তুমি তোমার সুন্দর হাতটা কাটিয়া রক্ত বের করলা, তুমি তোমার চক্ষু দিয়ে পানি ঝরাইয়া ঝরাইয়া বালিশটা ভিজাইলা, যেই মেয়েটার জন্য তুমি অনাহারে থাকলা, এ যুবক, এই না খাওয়ার দ্বারা, এই চোখের পানির দ্বারাই কোনো ফায়দা নাই। আমার আল্লাহ বলেন যে বান্দা বান্দিগুলো আমি আল্লাহরে ভয় করিয়া দুইটা চোখের পানি ফালাইয়া রাতের বেলায় তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যাবে, যেই বান্দা বান্দিগুলো আমি আল্লাহর জাহান্নাম রে ভয় করিয়া, যেই যুবকেরা দুইটা চোখের পানি ফালাইয়া দিবে আর আমি আল্লাহরে তার কথাগুলো শেয়ার করবে, আমি আল্লাহ ওই বান্দা দোয়াটা কবুল করিয়া নিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে বাদ দেওয়া যাবে না। এ যুবক, তুমি যদি কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, আমার আল্লাহ তোমারে গুনাহ থেকে বিরত রাখবে, আমার আল্লাহ তোমারে পাপাচার খারাপ কাজ থেকে বিরত রাখবে। 2 নম্বরে যুবক, খবরদার খবরদার, তোমারে কোরআন তেলাওয়াত ভুলা যাবে না, তোমাদেরকে সর্বদা কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন পড়বা, কোরআন তেলাওয়াত করবা। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী দেখেন তো ওমর কেমনে কোরআনের স্পর্শে আসার কারণে কেমনে আমার আল্লাহ তার দামটা বাড়ায়া দিল, জাহান্নামী থেকে কেমনে আমার আল্লাহ জান্নাতের ঘোষণা দিল। এই ওমর আবু জাহেলের সাথে কন্টাক্ট করিয়া আল্লাহ নবীর কল্লা এনে দেওয়ার কথা বইলা এই ওমর বাড়ির মধ্যে রওনা দিলেন। বাড়ির মধ্যে যাইয়া তার বিবিরে ডাক দিয়ে বলেন, বিবি গো, আর কইরো না দেরি, জলদি করো, তাড়াতাড়ি আমার তরবারিটা দাও, আমার তরবারিতে তুমি বিষাক্ত বিষগুলো মিশাইয়া দাও। এবার বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, কেন কেন আপনি তরবারি নেবেন কেন? এই তরবারির মধ্যে আবার বিষাক্ত বিষগুলো আপনি কেন মিশাবেন? এই তরবারি দিয়ে আপনি কাকে মারার জন্য যাবেন? এবার ওমর ডাক দিয়ে বলেন, বিবি রে, তুমি কি জানো আমার লিডার আবু জাহেল আমারে বলছে আমি যদি নবী মুহাম্মদের কল্লাটা কেটে এনে দিতে পারি তাহলে আমারে 100টা লাল উট উপহার দিবে। ও বিবি,
তুমি কি জানো আমি রাতারাতি কোটিপতি হইয়া যাব, আমি রাতারাতি অনেক টাকার মালিক হইয়া যাব। আমি নবী মুহাম্মদের কল্লা কেটে এনে আমার লিডার আবু জাহেলের কাছে দিব। এই কথা শুনিয়া ওমরের বিবি কান্না করে আর মনে মনে চিন্তা করে, নবী মুহাম্মদের মতো ভালো মানুষ আর এই জগতে কেউ হতে পারে না। আমার স্বামী কেমনি একটা নিরীহ লোককে মাইরা ফেলবে কিছু টাকার লোভে, কিছু সম্পত্তির লোভে। এবার বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, তাহলে কি আপনি আজকে যাবেন নাকি কালকে যাবেন? বলে না, আজকে আমি রাতের বেলায় ঘুমাবো, কাল সকাল বেলায় আমি নবী মুহাম্মদ রে মারার জন্য যাব। এই হারা গাছের যুবক দেখো না ওমর কেমনে আল্লাহর নবীরে মারতে গেল। এবার ওমর যখন রাতের বেলা ঘুমাইছে, সকাল বেলা যখন উঠে ফ্রেশ হইয়া যখন বিছানার কাছে আসছে, আসার পরে দেখি তার বিবির চোখে পানি। ওমর ডাক দিয়ে বলেন, বিবি রে, তোমার চোখে কেন পানি দেখা যায়? তুমি কেন কান্না করো? এবার বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনি কি জানেন আমি একটা স্বপ্ন দেখছি? বলে, তুমি কি এমন স্বপ্ন দেখলা যার কারণে তুমি কান্না করো? এবার বিবি ডাক দিয়ে বলেন, স্বামী গো, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আপনি নবী মুহাম্মদ রে মারার জন্য গেছেন, কিন্তু আমার আল্লাহ নবী মুহাম্মদের মাধ্যমে আপনারে কালেমা পড়ে মুসলমান বানায়া দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা শুনিয়া ওমর বলে, দিলাটো মনটা খারাপ করিয়া আজকে আমার সকালটাই নষ্ট হয়ে গেল। না, আজকে আমি নবী মুহাম্মদ রে মারার জন্য যাব না, আমি আগামীকাল সুন্দর একটা মনমানসিকতা নিয়ে যাব। এবার যখন তারপরের দিন ওমর যখন তরবারিটা নিয়ে আল্লাহর নবীরে মারার জন্য রওনা দিলেন, ইতিমধ্যে ওমর নজর করে তাকিয়ে দেখে তার বাড়ির রাখালটা কান্না করে। ওমর ডাক দিয়ে বলো, রাখাল রে, তুমি কেন কান্না করো? তোমার কান্নার কারণটা জানতে চাই। রাখাল ডাক দিয়ে বলেন, ওমর, আপনি কি জানেন আজকে 2 দিন ধরে আপনার বাড়ির উটগুলো কোনো খাবারে মুখ দেয় না, আপনার বাড়ির উটগুলো পানির মধ্যে মুখ দেয় না, শুধু উটগুলো চোখের পানি ছেড়ে কান্না করে। ওমর ডাক দিয়ে বলে, দেখি তো দেখি, খাবারটা আমার হাতে দাও, আমি নিজেই ওমরের কাছে নিয়ে যাইব। এবার যখন ওমর খাবারটা নিয়ে উটের সামনে গেলেন, উটের মুখের মধ্যে যখন খাবারটা লাগায় দিলেন, উট খাবার থেকে মুখটা ফিরিয়ে নিল। আবার যখন আগায় দিলেন, আবার মুখটা ফিরিয়ে নিল। এবার উট ডেকে ডেকে বলে, আল্লাহ গো, ও মালিক, আমার জবানটা আপনি খোলাইয়া দেন, আমি ওমরকে বলতে চাই আমরা পশু হয়ে নবী মুহাম্মদ রে চিনলাম, আর এই ওমর মানুষ হইয়া নবী মুহাম্মদ রে চিনল না। এ বন্ধু, এইবার যখন উঠ খায় না, ওমর ডাক দিয়ে বলে, তোমরা যদি না খাও আমাদের কোনো আপত্তি নাই, তোমাদের থেকে আমার আরো ভালো ভালো 100টা লাল উট উপহার আমার লিডার আবু জাহেল আমারে দিবে। আমি গেলাম নবী মুহাম্মদের কল্যাণের জন্য। এবার যখন ওমর রওনা দিলেন নবী মুহাম্মদকে মারার জন্য, বন্ধু, এবার যাইতে যাইতে ওমরের বন্ধুর সঙ্গে দেখা হইয়া গেল। ওমরের বন্ধু ডাক দিয়ে বলেন, ওমর, এত রাগ হইয়া তরবারি নিয়া তুমি কাকে মারার জন্য যাও? এবার তার বন্ধু নাইব ডাক দিয়া বলেন, ওমর, তুমি কাকে মারার জন্য যাও আমার একটু বলো না। এবার ওমর ডাক দিয়ে বলে, বন্ধু, তুমি কি জানো আল্লাহর নবী মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি লাগাই দিচ্ছে, এই মুহাম্মদ আর বেশিক্ষণ বাড়ির মধ্যে রাখা যাবে না,
এই মুহাম্মদরে আর এই সমাজে, এই গ্রামে, এই দেশের ভিতরে রাখতে দেওয়া যাবে না, এই মুহাম্মদরে মারতে হবে। তাই আমার লিডার আমার 100টা লাল উপহার পুরস্কার দিবে যদি আমি নবী মুহাম্মদের কল্লাটা এনে দিতে পারি। এবার তার বন্ধু ডাক দিয়ে বলেন, ওমর তুমি কি জানো, তুমি যেই নবী মুহাম্মদরে মারার জন্য যাও, ওই নবী মুহাম্মদের হাতে হাত রেখে তোমার নিজের বোন আর দুলাভাই কালেমা পড়ে মুসলমান হয়ে বাড়ির মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ কেউ কোনো দিকে নজর নাই। আরে যুবক, আমার কলিজার টুকরা মুরব্বী, দেখেন না, দেখেন ওমর কেমনে জিরো থেকে হিরো হইয়া গেল। এবার ওমর এই কথা শোনার পরে তার মাথা গরম হইয়া গেল, তার চুলগুলো খাড়া হইয়া গেল। ওমর ডাক দিয়ে বলেন, বন্ধু তোমার কথা যদি সত্য হয় আমি আমার বোনের বিচার করব। এবার ওমর রওনা দিলেন তার বোনের বাড়ির দিকে। তার বোনের বাড়ির দরজার মধ্যে যখন যে আঘাত করলেন, বোন ও বোন, ও বোন দরজাটা খোলো। এবার তার বোন দরজাটা খুলে দিলেন, আর নজর করে দেখে তার ভাই ওমরের চুলগুলো খাড়া হইয়া গেছে, শরীরটা লাল হইয়া গেছে, হাতের মধ্যে তরবারি। ওমর প্রচন্ড রাগ হইয়া গেছে। এবার তার বোন ডাক দেবেন, ভাই ওমর তুমি আমার বাড়ির মধ্যে কেন আসছ? ওমর ডাক দিয়ে বলেন, বোন আমি শুনলাম তুমি নাকি নবী মুহাম্মদের হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হইয়া গেছ। বলে, হ্যাঁ ভাই তুমি ঠিকই শুনেছ, আমি নবী মুহাম্মদের হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হইয়া গেছি। এবার ওমর ডাক দিয়ে বলে, বোন রে এখনো সময় আছে, নবী মুহাম্মদের কালেমাটা ছাইরা দে, তুমি আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি লাগাইও না। তার বোন ডাক দিবেন, ভাইয়া আমি যেই নবীর হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, আমার যদি জীবনও চলে যায় আমি এরপর ইসলাম ধর্ম বাদ দিতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার ওমর তার একটা চাবুক বাইর করিয়া তার বোনের গায়ে আঘাত শুরু করলো। বন্ধু, মেয়ে মানুষের শরীর একটু নরম, এই শরীর ফেটে ফেটে ফিনকি ফিনকি রক্ত বের হয়। তার বোন ডাক দেবেন, ভাই ওমর আমার এইভাবে মারিও না, আমি এখনো তোমারে পরিষ্কার করে জানায় দিতে চাই, আমাকে যদি তোমার হাতে তরবারিটা আছে, এই তরবারিটা যদি তুমি আমারে মারিও ফেলো, তুমি যদি আমারে জবাই করে ফেলো, তুমি যদি আমার দুনিয়া থেকে বিদায় করে দাও, এরপর আমি নবী মুহাম্মদের ধর্ম থেকে বেরিয়ে আসতে পারবো না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কালিমার মালা মোরা গলায় পড়েছি, বলেন কালিমার মালা মোরা। আসবে যত বাধা বিঘ্ন, আসবে যত বাধা বিঘ্ন, মাওলা মোরা মেনে নিয়েছি, কালেমার মালা মোরা গলায় পড়েছি, বলেন কালিমার মালা মোরা গলায় পড়েছি। আমার বন্ধুরে এবার ওমর নজর করে তাকিয়ে দেখে আমার বোন এটা কি বলে, নিজের জীবন দিয়ে দিবে, এরপর ইসলাম ধর্ম বাদ দিবে না। আমার পর্দার আড়ালের মা গো, ও কলিজার টুকরা বোন, শোনো শোনো, দেখেন তো ওমরের বোন কেমন মহিলা ছিলেন, এত আঘাত পাওয়ার পর ইসলামের থেকে বের হয়ে যায় নাই। কিন্তু আজকে আমার মা বোনেরা ইসলাম পাওয়ার পরেও, কোরআন পাওয়ার পরেও আমার মা বোনেরা আজকে বেপরদায় চলাফেরা করে, নামাজ পড়তে চায় না, কোরআন তেলাওয়াত করতে চায় না। আমার মা বোনেরা দেখেন তো ওমরের বোনের ইমানটা কত মজবুত ছিল। এবার ওমর ডাক দিয়ে বলেন, বোন রে
দেখি তো দেখি তুমি কোন ধর্মের পাগল হইলা, এই ধর্মটা আমি একটু জানতে চাই, আমি একটু শুনতে চাই। এই দিকে আমার নবী দোয়া করছিলেন, আল্লাহ গো, হয়তো আপনি উমরকে ইসলামের জন্য কবুল করিয়া নেন, না হলে আপনি আবু জাহেল ইসলামের জন্য কবুল করিয়া নেন। দুইজনের মধ্যে যে কোনো একজন ইসলামের পথে যদি কবুল হইয়া যায়, আমি নবী মুহাম্মদের দিন ধর্মটা প্রচার করতে সুবিধা হবে। আমার আল্লাহ নবীর দোয়াটা উমরের জন্য কবুল করিয়া নিছে। এবার উমর যখন বলে, বোন রে, দেখি তো তুমি কোন কিতাবের পাগল হইলা, এই কিতাবটা আমার একটু পড়ে শোনাও না, এই কিতাবটা আমি একটু শুনতে চাই। এবার তার বোন ডাক দিবেন, ভাই গো, এই কিতাব তুমি যদি শুনতে চাও, এই কিতাব যদি তুমি পড়তে চাও, তোমারে আগে উযু বানাইতে হবে। এবার তখন তার বোন উমরকে উযু বানায়া দিলেন। বানায়া দেওয়ার পরে যখন তার বোন তাকে সামনে নিয়ে কোরআনটা খুলিয়া এবার পড়া শুরু করলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন তার বোন কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, আমার আল্লাহ এই কোরআন তেলাওয়াতের বদলে ওমরের মনটা নরম করিয়া দিলেন। ওমরের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। তার বোন কোরআন তেলাওয়াত করতেছে আর তার বোনের চোখ দিয়া পানি বের হচ্ছে। এবার তার বোন ডাক নিয়ে বলেন, ভাই রে, তুমি কেন কান্না করো, আমি একটু জানতে চাই। এবার ওমর ডাক দিয়ে বলেন, বোন রে, আমি কেন জানি কোরআন তেলাওয়াত শুনি আর আমার দিনটা কেন জানি জাগ্রত হয়। আমি আর করতে চাই না দেরি, জলদি করো, তাড়াতাড়ি আমার নবী মুহাম্মাদের কাছে লইয়া যাও। আমি ওমর আজকে আর নবীরে মারার জন্য যাব না, আজকে আমি নবী মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এ যুবক দেখো না, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীদের না আল্লাহর নবীর দরবারে যাচ্ছে। এইবার সকল সাহাবীরা ডাক দিয়ে বলেন, নবী গো, ওই যে পাগলা ওমর আসতেছে, এই ওমর আপনারে মারার জন্য হয়তো আসতেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা তোমরা টেনশন করিও না, আমার আল্লাহ জিব্রাইল আমিনের মাধ্যমে জানায়া দিছে এই ওমর আজকে আমারে মারার জন্য আসতেছে না, এই ওমর আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আসতেছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে এসে ডাক দিবেন, নবী গো, আমার তরবারিটা আপনার কদমে আমি জড়াইয়া দিলাম, আপনার কদমে আমি সফরদ্ধ করে দিলাম। ও নবী, আমি আর করতে চাই না দেরি, আপনি একটু জলদি করে আমার কালেমাটা পড়ান তাড়াতাড়ি। আমার নবী ওমরকে ডাক দেবেন, ওমর, আমি তোমারে পড়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু কালেমা পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সম্মানিত উপস্থিতি, আলোচনা কি চলবে? শেষ করে দিব? হ্যাঁ, হাতটা টান টান করেন তো। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল, বলেন চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আপনারা সারা রাত থাকেন,
হ্যাঁ, আমার কালকে আবার দূরে আছে সফর, সিরাজগঞ্জ, আমাকে যাইতে হবে। এজন্য আমি আর যদি 10টা মিনিট কথা বলি, থাকবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ সবাই মোনাজাত করে একসাথে বিদায় নেব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এরে কলিজার টুকরা যুবক, আসো না, দেখো না, ওমর কোরআন তেলাওয়াত শোনার কারণে, ওমর নবীকে ভালোবাসার কারণে, দেখেন তো আমার আল্লাহ জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবীর মধ্যে ওমরকে লিস্টের মধ্যে রাখিয়া দিলেন। এই জন্য যুবক, 2 নম্বরে তোমরা কোরআন তেলাওয়াত ভুলবা না, কোরআন তেলাওয়াত শিখবা, কোরআন তেলাওয়াত করবা। আমার আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করবে, আমার আল্লাহ তোমার ইনকামের মধ্যে বরকত দান করে দিবে। যুবক রে যুবক, 3 নম্বরে পিতা মাতার খেদমত ভুলা যাবে না। এ যুবক, আমি জানি না কার জানি জনম দুঃখিনী মা নাই, কার জানি কলিজার টুকরা আব্বা জান অন্ধকার কবরে চইলা গেছে। এ যুবক, যার মা নাই সে বুঝে কোন নিয়ামতটাই দুনিয়া থেকে হারিয়ে ফেলছে, যার বাবা নাই সে বুঝে কোন নিয়ামতটাই দুনিয়া থেকে হারিয়ে ফেলছে। এ যুবক, মায়ের মতো আপন আর এই ধরাই কেউ হবে না, বাবার মতো বিনা সাথে এই দুনিয়ার জমিনে আর কেউ ভালোবাসবে না। এ যুবক, আজকে সবাই ভালোবাসে স্বার্থের জন্য, সবাই ভালোবাসে মহব্বত করে আপনার স্বার্থ হাসিল করার জন্য। কিন্তু যুবক, যেই মা তোমারে এত কষ্ট করিয়া পেটের মধ্যে তোমারে গর্ভ ধারণ করলো, তোমারে বুকের দুধ পান করাইল, তোমার সেই ছোট্ট বেলা থেকে তোমার প্রস্রাব পায়খানাগুলো পরিষ্কার করে দিল, এ যুবক, মায়ের আজ তুমি কষ্ট দাও। অনেক যুবকেরা আছে বিয়া কইরা নতুন বউ পাইয়া মা বাবারে আলাদা কইরা দেয়, অনেক যুবকেরা আছে মা বাবারে বুড়া বুড়ি কইয়া গালি দেয়, অনেক যুবক আছে দেখলাম ভালো চাকরি পাইয়া শহরের মধ্যে ফ্ল্যাট বাসা নিয়ে থাকে, মা বাবারে বৃদ্ধাশ্রমে রাইখা দেয়। এ যুবক, তুমি যদি মা বাবারে কষ্ট দাও, তোমার কোটি কোটি দান করেও কোনো লাভ হবে না, তোমার হজ উমরা করেও কোনো লাভ হবে না। তুমি যদি মা বাবার মনে কষ্ট দাও, তোমার আমল করেও কোনো লাভ হবে না। এ যুবক, খবরদার খবরদার, মায়ের মনে আঘাত দেওয়া যাবে না, বাবার মনে আঘাত দেওয়া যাবে না। মা অনেক দামি একটা সম্পদ। এ বন্ধু, হাত না থাকলে হাতের মর্ম বোঝা যায়, পা না থাকলে পায়ের মর্ম বোঝা যায়। যেই দিন মারে হারাইবি, হারা গাছের যুবক, ওই দিন বুঝবা কোন নিয়ামতটা বাড়ি থেকে বিদায় নিয়ে চইলা গেছে। যেই দিন বাবারে হারাইবি, ওই দিন বুঝবা কোন নিয়ামত হারাইছ। এই জন্য যুবক, যার মা আছে মায়ের খেদমত করবা, মায়ের কাছে দোয়া নিবা। আমি মাওলানা আরো 100টা মাওলানা যদি তোমার জন্য দোয়া করে, আমার আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে। কিন্তু তোমার আমার মা যদি মাটি মাখা হাত নিয়ে তুমি সন্তানের জন্য দোয়া করে, আমার আল্লাহ আরশ পর্যন্ত পৌঁছায়া যায়। এই জন্য যুবক, খবরদার মায়ের সাথে বেয়াদবি করবি না। মায়ের সাথে বেয়াদবি করলে তোমার ইহকালও ধ্বংস, পরকালেও ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খোলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে
কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? 2 বছর পান করালো মাই বুকের দুধ, কোলে পিঠে নিয়ে মাগো দিলেন কত সুখ। 2 বছর পান করালেন, 2 বছর পান করালো মাই বুকের দুধ, কোলে পিঠে নিয়ে মাগো দিলেন কত সুখ। সেই মা কি ছেলে কেন, সেই মা কি মেয়ে কেন মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। মায়ের কান্দন যাবত জীবন রে, আরে 2-4 মাস বোনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গো, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। যখন আমার রাত পোহালো ভিজলো গুয়ে মুতে, আমায় শুকনায় রাখিয়া মায়ে থাকে ভিজাতে। এই মাসুদুর রহমান ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তলে গো, আর বলবো কারে হাদিস খুলে, দেখো করছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গো, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, মায়ের দোয়া নিবা, তুমি ভালো একজন চাকরিজীবী হবা। মায়ের দোয়া নিবা, ভালো একজন তুমি ব্যবসায়ীকে পরিণত হয়ে যাবা। এই জন্য যুবক, যার মা বেঁচে আছে মায়ের জন্য খেদমত করবা, আর যার মা বাবা বেঁচে নাই মায়ের কবরের পাশে দাঁড়াইবা, একটা সূরা তেলাওয়াত করবা, আর মায়ের জন্য 2টি হাত তুলে রবের দরবারে কান্নাকাটি করবা। এই জন্য যুবক, তোমাদের 3 নাম্বার আমল দিলাম, মা বাবার খেদমত করবা। 4 নাম্বারে তোমাদেরকে আমল দিয়ে যাই, এ যুবক খবরদার নবীর সুন্নাহকে কাটিয়ে ফেলবি না। এ যুবক, আল্লাহর নবীর এই সুন্নাহ দাড়িটাকে লম্বা করবি, দাড়িটা রেখে দিবি। তুমি যখন মারা যাইবা ওই কবরের মধ্যে দামি কোনো আংটি যাইব না, দামি কোনো গহনা যাইব না। এ যুবক, ওই অন্ধকার কবরে রাখার সময় তোমার মানি ব্যাগ নিয়ে নিব, তোমার ঘড়ি আংটি সব নিয়ে নিব, কিন্তু আল্লাহর নবী সুন্নাহ দাড়িটা রাইখা দিব। এই দাড়ি নিয়ে যদি তুমি কবরে যাইতে পারো, আমার নবী তোমার জন্য সুপারিশ করবে।